ও কোনে গেলি রে? ওর মধ্যে উত্তর নেই, গেল কোনে? আরে বউ কোনে গেলি? আরে কি হইছে? এত ডাকাডাকি করতেছ কেন? শোনো, কও। আমি ওই ডাক্তারের কাছে যাচ্ছি। যাচ্ছ ভালো কথা। আমি একটু ভাত খেয়ে আই, তুমি দাঁড়াও। হ্যাঁ, ভাত খাতে গেল। ভাত খাইতে কি পাবে? শুধু থাল বাটি ছাড়া কিছু আছে নাই ঘরের মধ্যে? যা ছিল সব তো আমি খেয়ে ফেলেছি। যাও, যে কিছু পাবা না। এই হ্যাঁ, সকালবেলা 6 কেজি চালে ভাত রাঁধছি, এখন ততলে ধরে দেই এক ফুটা ভাত নাই রাখো। ওরে ওই জন্যই তো করছি রে, আমি মুখে নসি নাই, কিছু খাতি পাই না, ডাক্তারের কাছে যাচ্ছি। হায় আল্লাহ, 6 কেজি চালে ভাত খায়ও কইতাছে আবার ডাক্তারের কাছে যাইবো। এটা কি তোমার পেটে কি ঢুকছে রাক্ষস? ওইভাবে ক্ষতি হয় না, ওইভাবে ক্ষতি হয় না, খাওয়া জিনিস খেয়ে ফেলেছি। তুই আবার মাইক ভাড়া করে মানসিক কাজ করে বেড়াবি। না 6 কেজি চালের ভাত খায়ও যদি কও তোমার মুখে লুচি নাই, তাহলে তোমার কি করা দরকার কও? তোমার কি কমো? ফেরে ইয়া ঢুকছে না তো কি? এ মেয়ে লোক নিয়ে সংসার করবেন কি? আমি করছি ভাত পানি খাতে পাই না। আমার সন্ধান দে, কবিরাজ খাওয়াতে পারবে না ডাক্তার কোনো আমার চিকিৎসা করতে হায় পারবে? আল্লাহ রে, এটা কোন রাক্ষস আইলো রে? তোমার কি সত্যি কিছু ধরছে নাকি? হ্যাঁ, তুই ঘরে বল যা। আমাকে জেনে ধরিয়েছে। শোনো, সারাদিন কাজ কাম করছে, আমার কি খিদা লাগে না? 6 কেজি চালে সকালবেলা ভাত রাঁধছি, এখন যাইয়া দিই এক ফুটা ভাত নেই, এখন আমি কি খামু? তুই যা ঘরে বল যা, তুই আবার আইন খা যা। আমি ডাক্তারের কাছে গেলাম, আমার রুচি বাড়াতেই হবে। আমার তুমি এখনই 6 কেজি চালে ভাত খাও। তুমি যদি রুচি বাড়াও, তাহলে তো আমার বাড়ি ঘর জায়গা সম্পদ সব খাই শেষ করে লাইবা। তখন তো আমি পথের ফকির হয়ে যাবো। হ্যাঁ, পথের ফকির হলি ভিক্ষা করে খাস। আমার বাড়ি আমি বাসবো, আমার বাড়ি আমি খাবো। তোর ব্যাপার কি? আমি ভিক্ষা করে খাবো। তাছাড়া কি করবি? আর শোনো, ভিক্ষা করলে কিন্তু একটা যাবো না, তোমার লইয়ে যাবো। হ্যাঁ, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি ভিক্ষা করবা। আমার গোষ্ঠীতে কোনো ফকির নেই। তোর গোষ্ঠীতে ফকির আছে। ওই নবাব ফকির, সিদ্দিক ফকির, অমুক ফকির। তো আমি আর শোনো, তারা ফকির না, তার নাম মানে কি বাড়ির নাম হইছে ফকির। হ্যাঁ, পঞ্জাবি ফকির নাকি? কত পঞ্জাবি ফকির আমি আর তোমার চিনলাম না। তুমি যাও ঘরের মধ্যে রেঞ্জে খাও গে, যাও হেঁচে যাও। রুচি আছে কোন ডাক্তার দেখ তোরই? আবার রুচি করতে পারে কোন ডাক্তার আমি দেখে আসি, যাও। হায় আল্লাহ রে। আরে বুঝতে পারছস না? হ্যাঁ, এত তাড়াহুড়ো করে কই যাইতাছে? আর বলিস না বাপ, মুখে নুসি নেই, কিছু খাতি পাই না, এই জন্যই ডাক্তারের সন্ধানে বেরোছি। তোর কাছে কি কোনো ডাক্তারের সন্ধান আছে? চাচা তুমি তো কম খাও না, প্রতিদিনই চাষি চিল্লি করে, তুমি বলে বেশি বেশি খাও, তাহলে আবার তোমার রুচি নাই, এটা কেমন কথা বলি? আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না রে বাবু, রুচি যাচ্ছে কোনে বুঝলাম না, রুচি পেলাম না, কিছু খাতি পাই না। আচ্ছা, রুচি হইব সকালবেলা উইটে গাছের কাঁচা পেঁপে আছে না, হ্যাঁ। কাঁচা পেঁপে খাইবা, তারপরে চিরতা ভিজা পানি খাইবা, তারপরে তোমার এই শুকনা মরিচ ঝাল ভর্তা করে খাইবা। এই ধরনের খাবার খাইলেই মুখের রুচি বাইরে যাবো। হ্যাঁ, তুই তো ডাক্তারের নামে কিছুই না রে, কলঙ্ক। শুক্র ঝাল বাইটে খালি গ্যাস ফান করে না হারাম দাদা। পেপার কথাটা কয়ে ঠিক আছে, পেপার আমি খুব খাই বাপ, তাও রুচি হয় না। তাও রুচি হয় না? না। তাইলে তুমি কি করো, ওই যে কুদ্দুস আছে না বাজারের মোড়ে, তুমি ওর সাথে দেখা করো। তাই নাকি? হ্যাঁ ওই কুদ্দুসির কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। হ্যাঁ, আমি নিশ্চিত ধরবে। তাহলে যাও, আমি কুদ্দুসির কাছে যাই। আচ্ছা যাও তাহলে। আমার রুচি লাগবে। কুদ্দুস রে বাপ, কয় তুই? ও কুদ্দুস, কুদ্দুস কি বাড়ি আসো গো? কুদ্দুস এই কারা? করে গো, বাথরুমে রাখি। আর এই অল্প একটু সময় লাগবে। আইসো গো, আর দাঁড়াও। আইসো, এদিকে আইসো। ও মজিবর চাচা না? হ্যাঁ, কেমন আছো চাচা? হ্যাঁ, আমি ভালো না রে বাবু। কে আবার তোমার কি এলো? মুখে লুচি নেই, কিছু খাতি পাইনে, খাতি গেলে খালি বমি বমি ভাব আসে। ও তা ওই যে ওই লম্বা করে ছেলেটা বিজার না কি যেন নাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও তোমার কথা কইলো। তুমি বলে ওষুধ দাও। ও তুমি চাচা, তো দীর্ঘদিন ধরে ডাক্তারি করে। আমার বিষয়টা হলো কি, আমি তো এই ওষুধ দেই না। আমি আরো তো এই রোগ হয়েছিল চাচা, বুঝছো কি? হ্যাঁ। আমি একটা কবিরাজের কাছে যে ভালো হয়েছি। আমি তো এলাম ডাক্তার। খিদে আগো কবিরাজ, এই কবিরাজ তো তোমার সিনের কথা হ্যাঁ। চেনো না? নাম কি? নাম হইলো টাইসন। টাইসন ওহো, ওই যে গাছ গোছরা দিয়া জঙ্গলের এইটি দিয়ে মনে করো ওষুধ মুষুধ সেই খাবার কয়, খাইলে পরে মনে করো মুখে রুচি এমনি বাড়ে। যে আমি আগে মনে করো একটা ভাত খাবারই পারতাম না, আর এখন বর্তা ছানা দিয়াও
2 কেজি আর 1 কেজি চালের ভাত খাই হ্যাঁ তাই তুই বাথরুমে ছিল যাক ভালো বাবু ভালো, খাবা বেশি বাথরুম করবা বেশি, এটাই স্বাভাবিক। রাগ করলা কি? না রাগ করবো কেন? এখন তুমি মুরব্বী মানুষ আমার বাড়িতে আইছো, তোমার যদি একটা বুদ্ধি না দিয়ে দেয় আমার জানা আছে। হয় রে বাবু, তোমার চাচি খুব দুঃখ প্রকাশ করে আচ্ছা। যে তুমি কিছু খাতি পারো না, ডাক্তার কবিরাজ দেখো এ দেখো কিছু খাতি পারি না গো, মুখি মোটে গেলে নুসি নেই, আচ্ছা আপেল কুমড়ো খাওয়ারো না কাকা? কিছু পারি না খাতি। তাহলে আঙ্গ বাড়িতে 2টা আছে, খাইয়া যাও। তুমি বুঝতে পারছো না গো, পরে বুঝতে পারবে। আগো আপেল কয়টা আছে? আছে কাকা 2টা মনে হয় আছে। হ্যাঁ ও তুমি আমার নিয়ে গেলি লস খাবা, তো যাও সরো। হ্যাঁ কি কইলে কাকা? ওই দুটো আপেল বোমার সাথে করে তুমি খাইও। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ভালো থেকো বাবা, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম রহমতুল্লাহ। যাও কাকা, কবিরাজের ধরি। আমি আর একটু আজ্ঞাহি। হ্যাঁ আসেন মা খালা ভাই বোনেরা, আসেন আসেন আমার কাছে আসেন। আমার এই ছোট্ট খাট্ট একটা মাদারের মধ্যে ছোট্ট খাট্ট একটা জিনিস নিয়ে বসছি। আসেন মা খালারা, এই কাসন্ত ওষুধ দিয়ে আমার বড় বড় অসুখ বিসুখ আমি ভালো করে দিই ইনশাল্লাহ। আল্লাহর দোয়ায় আইছি ভাই, ডাক্তার কবিরাজ কিছুই করবে না, কিন্তু আমি নিজে কবিরাজ বলে আমি দাবি করি না। আমি শুধু দাবি করি এই কাসন্ত ওষুধ, গাছের লতা পাতা দিয়ে আমি ওষুধ ভালো করি। আসেন মা খালা বোনেরা, আসেন আসেন। চিন্তা করো, এই জঙ্গলের মধ্যে আমি ফোনে খুঁজবো, তাই খুঁজছে লতা পাতা কবিরাজ কন পাবো কদিন থেকে। ওইটা খুঁজে লতা পাতা বলে কবিরাজ, তামান জায়গায় খুঁজে ফেললাম, কোন জায়গায় তো তার পাচ্ছি রে। এইটাই তো কবিরাজ মতো মনে হচ্ছে, দেখি তো। আসেন আসেন মা খালা চাচা চাচি ভাই বোনেরা, আসেন আমার কাছ থেকে গাছের লতা পাতা নিয়ে যান, রাতের ঘুম। কবিরাজ বাবা, ধুত্তরি কবিরাজ আব্বা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বৎস, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা আমি ভালো নেই গো, আমি ভালো নেই। কেন কেন কি হয়েছে তোমার? আমি খুব প্রবলেম সমস্যায় আছি। প্রবলেমে আছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি যে কোনো প্রবলেম আমার কাছে আসবা। আমি একটা কবিরাজ, আমি ভুলভাল ওষুধ দেই না। আমি মনে করো গাছের লতা পাতা দিয়া, ওই গাছের এই পাতা দিয়া, ওই গাছের ওই লতা দিয়া, ওই গাছের ওই শিপা দিয়ে আমি একবারে ওষুধ বানায় দেই। তোমার যে কোনো প্রবলেম আমারে বলবা। হ্যাঁ প্রবলেম তেমন প্রবলেম না, মুখি নুসি নেই, কিছু খাতে পাইনি ফকির বাবা, ও ধুত্তরি কবিরাজ বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার মুখের রুচির অভাব? কিছু খাতে পাইনি। সমস্যা নাই, তুমি যেহেতু আমার কাছে আসছো, এই বাবার দরবার থেকে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তোমার রুচি এমন ভাবে ভালো করে দিব, তুমি মনে করো যা আছে সব খাইতে পারবা, সব খাইতে পারবা। আচ্ছা এখন তুমি ধুত্তরি, আপনি এখন কি দিবা দেবেন, কি খাতি দেবেন আপনি? আরে খাতি দিব না, খাতি দিব না, আমি তোমাকে এমন একটা গাছন্ত ওষুধ দিব, এটা তোমার নিয়ম মতো পালন করতে হইব। যাই হোক খাওয়ারটাই দেন আর পড়ারটাই দেন, আমার মনে হয় কোনো কাজ করবে না। আমি এর আগেও 3500 গাছ খাইছি কবিরাজ। এই বচ্চ, তুমি আমার সাথে বেয়াদবি করেছো। শুনে রাখো, যে রুগী আজ পর্যন্ত আমার কাছে এসেছে তারা কেউ বিফলে যায়নি, কেউ বিফলে যায়নি। সো তুমিও যাবা না। না সব ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, কিন্তু আমার কথা আপনি বিশ্বাস করবেন, কি? আমি অন্তত 60টা এলোপ্যাথি ডাক্তার মারিছি, 55টা হোমিওপ্যাথি ওষুধ মারিছি। এই এলাপতি হোমিওপ্যাথি এরা কিছু জানে? এরা কি কি লেখাপড়া করছে? এরা কি ডাক্তার? এরা ডাক্তারও না কবিরাজও না, আমিও ডাক্তারও না কবিরাজও না, কিন্তু আল্লাহ তাআলা আমারে আলাদা শক্তি দিয়েছে। আমার গাছের ওষুধ এতই শক্তিশালী, বুঝছো কি কইছি বৎস? হ্যাঁ বুঝেছি বাবা, তা আপনি কমতে দিবা, হানতে দিবা না হানতে দিবা, দেওয়া একটা কিছু। ঠিক আছে শুনো, আমার দরবারের নিয়ম হইছে, যদি আপনি কোনো টাকা পয়সা লাগবে না, খালি এই দরবারের জন্য 201টা টাকা আপনি রাইখা যান। তো কাজ করার পরে দিবা না? আরে না, তোমার কাজ হইলেও কোনো টাকা লাগবে না, না হইলেও আমার কোনো টাকা লাগবে না, চিকিৎসার কোনো টাকা নাই। শুধু এই দরবারের অসম্মান না কইরা তুমি 201 টাকা দিয়ে যাও। সে দিবানে, সে দিবানে, দরকার হলে দেশে চাইল পাঠিয়ে দিবানে। তা আপনি কি দেন দেন? ঠিক আছে দাঁড়াও, দিতেছি। সব গাছের তো একটু একটু করে দেবেন। না বেশি কথা কইও না, বেশি কথা কইলে ঝামেলা। বৎস, দেখ কত ধরনের ওষুধ দিতাছি দেখছস। খারাপ
লতা পাতা দিয়ে বাইন্দা দি, লতা পাতা দিয়া। আচ্ছা ফকির বাবা, হুম, এটা খালি কি ঘন ঘন পিসাব সারবে না? হ্যাঁ সব সারবি। শোন, এই ওষুধ হইছে সকল রোগের কারণ, বুঝছস? ধর। তা রাত্রি খাবো না, সকালে খাবো না, দুপুরে খাবো? খাইস, এক সময় খাইস, সমস্যা নাই। একবারে আমার এই ওষুধ কোনো বিফলে যাব না। যখন খাবি, যখন কাজে লাগাবি, তখনই কাজ করব। মনের দুর্যোগ খোলা, দরজা খোলা। তাহলে আমি আসি বাবাজি। ঠিক আছে, যা। আল্লাহ মাসে রাখলে দেখা হবে। ঠিক আছে, যা। আসেন মা, খালা, চাচি, ভাই বোনেরা, আসেন, গাছন তো ওষুধ নিয়ে যান। এইবার যদি রুচিটা বাড়ে তাহলে বোধহয় কিছু খাতি পারবো, শরীরটা ভালো হবে। যাই, এটা ঠিকঠাক মতো খাইয়ে নেব। আর দেরি করা যাবে না, কোনো দেরি করা যার মধ্যে নেই। এই শোনো, আয়, কই যাইতাছো? ইন্ডিয়া যাচ্ছি। ইন্ডিয়া যাচ্ছ? 3 দিন আগে না কবিরাজের থেকে ওষুধ নিয়ে এলে, এখন আবার ইন্ডিয়া যাইতাছো কে? ওরে কবিরাজ তো কথা কথা কইল যে মুখিবার নুসি হয়ে যাবে। ওই কবিরাজের ওষুধ খেয়ে নুসি আরো কমে আছে। শোনো, আজকেও 10 কেজি চালের ভাত রাঁধছি। এই 10 কেজি চালের ভাত খেয়ে যদি কও তোমার মুখে রুচি হয় না, তাহলে কি করবো কও? দেখ তোরে মেয়ে মানুষ বোঝে খিরে, আমি কই যাবে কিছু খাতে পাই না, নুসি আছে, মুখে নুসি নেই, ফুচি নেই, এক কথা কয়ে যায়। বললে যে আমি কই যামু? আচ্ছা তুমি কি হইছে আমার সত্যি করে একটু কও না। তুই ঘরে যা, তুই বুঝবি না রে। আমি ইন্ডিয়াতে ঘুরে আসি, নুসি বাড়ি আনি, আমার মুখে নুসি নেই, কিছু খাতে পাই তোমার না। আল্লাহ দোহাই লাগে, তুমি আর রুচি বাড়িও না। তুমি যদি আবার রুচি বাড়াও তাহলে তুমি আমার সব খেয়াল লাইবা। গুষ্টি গুষ্টি তোমার বাবাই তে খায় তা খায় হে। এই হলো, কোনদিন যে তুমি এই ক্ষীরা শুধু আবারও খাইয়া ফেলাও। আয় যা, তুই ঘরে যা, আমি ইন্ডিয়া যাচ্ছি, আমার নুসি বাড়াতেই হবে। হায় আল্লাহ রে, এটা কেমন রাক্ষস লয়ে পড়ছি। গেল আমার কপালে, গেল আমার সব কিছু খাইলাইব। কোনদিন যে এর মরার নির্মূষা আবারও খাইলাই খিদায়। ওরে বাবা রে বাবা, আরে বাবা রে, বিডিয়ার রাখি তো তোর বিয়ে সব কি খারাপ রে। বাড়িয়ে তো ধরতে পারলি তো, আমার দান শেষ করে ফেললি তো। না, এখন যাওয়া যাবে না, গেট বন্ধ করে দিয়েছে, এখন যাওয়া যাবে না। এখন কি করি, বর্ডারের কাছে চলে আইসে, এখন যদি ইন্ডিয়ায় যাতে না পারি, মুখে নসি পারবেন কেমনি? এটা একটা বাড়ি মতো দেখা যাচ্ছে নাকি? এই গাড়িতে যাই, আপাতত একটু শুয়ে থাকি, সকালবেলা নাই বর্ডার ক্রস করবানে। আপাতত বসি। ওরে বাপরে 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 বাপ, কত বড় বড় নাঠি রে ওখার হাতে। ওই নাঠি দিয়ে যদি ধাড়াবাড়ি মারত, আমি তো ফুরিও কাইতে যেতাম রে। ইন্ডিয়া আমার জাতেই হবে, ইন্ডিয়ায় না গেলে আমার মুখে নসি পারবেন কেমনি? কি ব্যাপার, আমগো বাড়ির উপর কেডা এসে দা বইয়া রয়েছে? কেডা এটা? যাই তো একটু দেখে আই। চাচা, হ্যাঁ হ্যাঁ, আমি না, আমি এখন যাচ্ছি না গো, আমি এখন যাচ্ছি রে। বিটিয়ারা বিয়ে সাবরা বড় বড় নাঠি হাতে করে আছে, আমি এখন যাচ্ছি না, আমি কিছু জানি না গো। আমি এখন কনে যাচ্ছেন না? কিটা আপনি? আর কনে যাবেন না? কি গো মেয়েটা? আরে মা, বলিস না রে মা, আমি একটু ইন্ডিয়া যাচ্ছিলাম রে মা, কিন্তু কোনো রকম বর্ডার ক্রস করতে পারলাম না। সে বিএসএফের হাতে এত বড় বড় নাঠি। হ্যাঁ আমা, বর্ডার ক্রস করে আপনি কনে যাবেন? আমি একটু ইন্ডিয়ায় যাই চাইলাম গো। এই মুরব্বী বয়সে আপনি ইন্ডিয়া যাবেন কে? আমার একটু বিশেষ দরকার। আমা, তোমাকে এখানে একটু থাকি। আচ্ছা, আপনি মুরব্বী মানুষ, থাকতে চাইছেন তো থাকেন। তা কইছি খাওয়া দাওয়া কিছু করেছেন? হ্যাঁ রে মা, খাওয়া দাওয়ার কথা কইস না রে মা। সে তোমার শাশি সকালবেলা দুটো পান্তা ভাতের কাঁচা ঝাল দিল, তাই খেয়ে আইসি, খাওয়া দাওয়া হয়নি। কানবেন না, কানবেন না, আপনি খাওয়া দাওয়া করেননি তাতে কি হয়েছে? আমার বাড়ি আপনি খাবেন। ঠিক আছে মা, তোমার ছেলে যখন দুটো খাদ্য চাষে দাও। তাহলে আপনি বসেন, আমি খাবারটা নিয়ে আসি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও আসো।
হাতি যখন দেবে তখন দুটো খাই খাইয়াছো বাবা এই যে হ্যাঁ খাই মা হ্যাঁ খান। আহারে লোকটা কতদিন যেন খায় না, কি খিদা লাগছে। চাচা পেট ভরছে? না ইয়ে মানে বুঝতে পারছি, বুঝছি। হাত পেটে আনবো না। আচ্ছা বয়ান আমি আনতেছি। এই নেন চাচা, খাইয়াছো মা খান। চাচা হ্যাঁ মা না মানে আসলে কি খবর দেন। আচ্ছা হাতি যখন দেশে তখন খাই ভালো করেই ব্যাগটা আবার নিচে পড়ে আছে রে খাইয়াছো মা দেও খাই মা আর ভাত নেই আরো খাইবেন? না আর এই অল্প দুটো হলেই হইতো আর কি মা আর ভাত নেই আছে, আরো খাইবেন? ভালো হয় আচ্ছা চাচা হ্যাঁ আপনি ইন্ডিয়া কি করতে যাবেন? আরে মা বলিস নে রে মা মুখি নুসি নে কিছু খাতি পারি নে বাংলাদেশে সব সব ডাক্তার কবিরাজ মারিছি এই রোগ আমার কেউ সারাতে পারল না একজন বুদ্ধি দিল হলো ইন্ডিয়ায় যাও মুখি নুসি বাড়বেন ইন্ডিয়ায় যাচ্ছি মা মুখি নুসি বাড়াবো ওরে গোলামের বাচ্চা গোলাম, আমি 6 কমলার ভাত রাঁধেছি, তুই একা খালি। আর তোর বেলা মুখে রুচি নেই, তুই যাচ্ছিস ইন্ডিয়ায়। কি রে মা খাতি দিয়ে ফেটে নাতি মারলি আগের থেকে হলি আমি খাতাম না